আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী ডিজি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে আমরা আপনার কি কি যোগ্যতা লাগবে, উচ্চতা কত লাগবে এবং আবেদন কবে শুরু হবে, আবেদন কবে শেষ হবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে সবগুলো আমরা বিস্তারিত জানবো। সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসি আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,000 টাকা পর্যন্ত। তথ্য বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি পাওয়া যাবে। এরপরে বয়স 26/1/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখের ক্ষেত্রে আপনার 27/1/2002 হতে 26/1/2007 মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়স একই হবে। এরপরে শারীরিক যোগ্যতা। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনার উচ্চতা হবে 5 ফুট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। ওজন আপনার পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি 173 গ্রাম। এরপরে আপনার মহিলা প্রার্থীর ক্ষেত্রে 43 কেজি 544 গ্রাম। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 পুরুষ মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে। এরপরে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। এরপর সকল জেলা হতে আপনারা এতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আবেদন আপনার করার জন্য বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ http://join.borderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে 10 সেপ্টেম্বর হতে 19 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। আপনাদের এর ভিতরে আবেদন করতে হবে। মাত্র 9 দিন সময় থাকবে, এর ভিতরে আপনারা আবেদন করবেন। এরপর আবেদন করার জন্য আপনার 6টি ধাপ অবলম্বন করতে হবে। প্রথমে যোগ্যতা পরীক্ষা, এরপরে রেজিস্ট্রেশন, এরপর আবেদন ফি জমা দিতে হবে। 100 টাকা ফি প্রদান করা লাগবে সকল জেলার প্রার্থীদের ক্ষেত্রে, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। এরপরে শিক্ষাগত যোগ্যতা যাচাই, এরপর ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। আপনারা ওখানে ওয়েবসাইটে প্রবেশ করার পর ওখানে সব আপনার প্রত্যেক ধাপে ধাপে এগুলো সব বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা দেখে ওখান থেকে আবেদন করতে পারবেন সহজেই। এরপরে অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন আবেদন শেষ হলে। এরপরে আপনার বিশেষ দ্রষ্টব্য, আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো ফৌজদারি প্রার্থী অপরাধের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে। এরপরে কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি সংক্রান্ত তথ্য গোপন করলে তারা বরখাস্ত হবে। এরপরে আপনার কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত হলে, এরপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে অযোগ্য বলে বিবেচিত হবে। এগুলো আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা সংরক্ষণ করবেন। এরপরে আপনার ভর্তির সময় যে সমস্ত কাগজপত্র আপনার সাথে লাগবে আর কি, মাঠে লাগবে, এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজ শিক্ষক প্রধান অধ্যক্ষ কর্তৃক এইচএসসি এবং এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল প্রযোজ্য কর্তৃক সত্যায়িত হতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলের নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি। এরপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। এরপর ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি।
এই ছিল বিস্তারিত। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভিজিট করুন http://join.borderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে এখানে আবেদন করুন এবং যে কোনো ধরনের সমস্যা হলে এই হেল্প ডেস্কের যে নাম্বারগুলো দেওয়া আছে আপনারা এগুলোতে যোগাযোগ করুন। আবেদনের সময়সীমা খুবই কম, 10 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 19 সেপ্টেম্বরে আবেদন শেষ হবে। সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।